আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি জাহিদুল ইসলাম জাহিদ, জাপান ইউমেন নিহঙ্গো গাক্কো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগতম জানাই। N5 এর সমস্ত গ্রামার, সমস্ত লেসনের আলোচনাগত ধারাবাহিকতা। আজকে লেসন 20, লেসন 20 এর সমস্ত গ্রামার এবং গ্রামার রুলস অনুযায়ী প্রশ্নগুলো আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। লেসন 20 তে যেটা হচ্ছে প্লেন ফর্ম, সমস্ত প্লেন ফর্ম অর্থাৎ নাই ফর্ম, তা ফর্ম, ডিকশনারি ফর্ম, এই তিনটার সমন্বয়। এবং আমরা 17, 18, 19 লেসন এই তিনটাতে ভার্বের প্লেন ফর্ম দেখে আসছি। আজকে 20 লেসনে অ্যাডজেক্টিভ, না অ্যাডজেক্টিভ, ই অ্যাডজেক্টিভ এবং নাউনেরও প্লেন ফর্ম দেখবো, অর্থাৎ না অ্যাডজেক্টিভ, ই অ্যাডজেক্টিভ এবং নাউনের নাই ফর্ম, তা ফর্ম এবং ডিকশনারি ফর্ম দেখবো। খুবই গুরুত্বপূর্ণ একটা লেসন, খুবই ইম্পর্টেন্ট একটা লেসন। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। এই লেসন যদি আপনি ভালোভাবে না বুঝেন, এর পরবর্তীতে কোনো লেসন N4, 3, 2, 1 কোনো লেসনই আপনার ভালো বুঝে আসবে না এবং আপনি লিসেনিং পরীক্ষায় খারাপ করবেন। তাই বলছি, অবশ্যই 20 লেসনটা ভালোভাবে মনোযোগের সাথে পড়বেন। 20 লেসনে ভোকাবুলারিটাও মনোযোগের সাথে পড়বেন, গ্রামার গুলোও খুব মনোযোগের সাথে পড়বেন ইনশাআল্লাহ। চলেন আমরা 20 লেসনে পড়াশোনা শুরু করি ইনশাআল্লাহ। তার পূর্বে একটা কথা বলে নিই, আমার চ্যানেলের নাম হচ্ছে জাপান ইউমেন নিহঙ্গো গাক্কো। অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্টস দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। আমার পেজের নাম হচ্ছে জাপান ইউমে। অবশ্যই আমার ফেসবুক পেজকে লাইক, ফলো, শেয়ার দিয়ে পাশেই থাকবেন ইনশাআল্লাহ। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। পূর্বেই বলেছি যে বিশ্লেষণ হচ্ছে মূলত প্লেন ফর্ম নিয়ে আলোচনা, তিনটি প্লেন ফর্ম একসাথে আলোচনা। এবং আমরা 17, 18, 19 লেসনে ভার্বের প্লেন ফর্ম পড়ছি। আজকে 20 লেসনে ভার্ব, নাউন, অ্যাডজেক্টিভ, না অ্যাডজেক্টিভ, ই অ্যাডজেক্টিভ এই চারটারই প্লেন ফর্ম দেখবো ইনশাআল্লাহ। সেই অনুযায়ী বাক্য দেখবো, সেই অনুযায়ী কিভাবে প্রশ্ন হয় প্রশ্নগুলো দেখবো ইনশাআল্লাহ। তাহলে হচ্ছে প্লেন ফর্ম তিনটা: নাই ফর্ম, জিসো ফর্ম, তা ফর্ম। এখানে লেসন ওয়াইজ আলোচনা দেওয়া আছে, আশা করি সবার উপকারে আসবে ইনশাআল্লাহ। প্লেন ফর্মকে ফুৎসুখেই বলা হয়, ফুৎসুখেই। ঠিক আছে ইনশাআল্লাহ। যেমন তাবে মাস, এটা হচ্ছে পোলাইট। তাবে মাস, এটা দেখেন ডিকশনারি ফর্ম ছিল তাবেরু। খাই, তাবে নাই, নাই ফর্ম খাই না। তাবে তা, খেয়েছিলাম। এগুলো হচ্ছে, এই তিনটা হচ্ছে প্লেন ফর্ম, এই তিনটা হচ্ছে প্লেন ফর্ম। আর তাবে মাস, এটা হচ্ছে পোলাইট। তেই নেই খেই, যেটাকে বলা হয় জাপানিজে, এই যে এখানে লেখা আছে তেই নেই খেই, পোলাইট ফর্ম। ঠিক আছে। ভার্বের প্লেন ফর্ম হয়, এটা আমি পূর্বেই বলেছি। চলেন নাউনের প্লেন ফর্ম এবং অ্যাডজেক্টিভের প্লেন ফর্ম দেখি। ঠিক আছে। নাউন এবং অ্যাডজেক্টিভের প্লেন ফর্ম দেখার পূর্বে 17, 18, 19 লেসনে যে আমরা ভার্বের প্লেন ফর্ম দেখে আসছি সেটা একটু আলোচনা করি সংক্ষেপে। ভার্বের পোলাইট ফর্ম কি? মাস, মাস জাতীয় যে শব্দগুলো, এগুলো সব ভার্বের পোলাইট ফর্ম। এটা আমি পূর্বেই বলছি। অর্থাৎ মাসের এখানে চারটা প্যাটার্ন হয়: মাস, মাসেন, মাস্তা, মাসেন দেস্তা, যেটা আমরা 4 লেসনে পড়ে আসছি। এই সবগুলো হচ্ছে পোলাইট। আরিমাস, আরিমাসেন, আরিমাস্তা, আরিমাসেন দেস্তা, আছে, নাই, ছিল, ছিল না। এখন এটা যদি আমি প্লেন ফর্মে আসি, অর্থাৎ মাসের যে কাজ ডিকশনারি ফর্মের একই কাজ, এগুলো আমি পূর্বেই আলোচনা করে দেখিয়েছি। তারপরে বলছি, মাসের যে কাজ ডিকশনারি ফর্মের একই কাজ, মাসের যে অর্থ ডিকশনারি ফর্মের একই অর্থ। অর্থাৎ আরিমাসের ডিকশনারি ফর্ম হচ্ছে আরু, আরিমাস মানে আছে, আরু মানেও আছে। আবার নাই ফর্মের যে অর্থ, আরিমাসেন, মাসেনের একই অর্থ। আরিমাসেন মানে নাই, নাই মানে নাই। এই জাপানিজে একটা শব্দ, এই যে নাই, যেটা বাংলার সাথে হুবহু একদম মিলে গেছে। ঠিক আছে। তারপর হচ্ছে দেখেন আরিমাস্তা, ছিল, আরিমাস্তা ছিল, এটার তা ফর্ম হচ্ছে আত্মা, আত্মা অর্থ ছিল। অর্থাৎ মাস্টার যে কাজ তা ফর্মের একই কাজ, একই অর্থ। এখন দেখেন এখানে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, এটা হচ্ছে প্রেজেন্ট অ্যাফার্মেটিভ, জিসো ফর্মটা। তারপর নাই ফর্মটা হচ্ছে প্রেজেন্ট নেগেটিভ, তা ফর্মটা হচ্ছে পাস্ট অ্যাফার্মেটিভ বা পাস্টের হাবোধক। এখন পাস্টের নেগেটিভ কোন ফর্মে আসবে এবং কি আসবে? যেহেতু পাস্ট আছে অবশ্যই তা থাকবে, তা, তাহলে এটাও তা ফর্ম হবে। কিন্তু নেগেটিভ হবে কিভাবে, এটা আমরা পূর্বে দেখি নাই। আমরা ডিরেক্ট দেখেছি আরিমাস থেকে আরু, আরিমাস থেকে নাই, আরিমাস থেকে আত্মা, কিন্তু পাস্টের নেগেটিভ দেখি নাই। এখন চলেন পাস্টের নেগেটিভটা একটু দেখাই। সেটা হচ্ছে এই যে এখানে নোটস দেয়া আছে, পাস্টের নেগেটিভ কিভাবে করবেন। নাই এর প্রেজেন্ট, এই যে প্রেজেন্ট যে নেগেটিভ আছে, প্রেজেন্টের নেগেটিভ থেকে
আমি পাস্টে নেগেটিভ করে আপনাদেরকে সহজে উপস্থাপন করে দেখানোর চেষ্টা করছি। প্রেজেন্টের নেগেটিভ এখানে কি নাই, নাই এর এই যে ই ই ই এর পরিবর্তে কাত্তা বসবে, কাত্তা। এই দেখেন এখানে ই এর পরিবর্তে এই যে কাত্তা বসছে, কাত্তা, এই ই এর পরিবর্তে কাত্তা বসছে। তাহলে কি হলো, নাই থেকে নাকাত্তা, এটাই হলো এই যে নাই থেকে নাকাত্তা, এটাই হলো পাস্টের নেগেটিভ। এটা একটু মনে রাখবেন সবাই, যে এটা মুখস্থই করে ফেলবেন, যে নাই থেকে নাকাত্তা এটা পাস্টে নেগেটিভ, নাই থেকে নাকাত্তা এটা পাস্টে নেগেটিভ। কারণ এরকম অন্যান্য উদাহরণগুলো যখন আপনি করবেন তখন এটা মুখস্থ থাকলে সহজেই হয়ে যাবে। যেমন তাবে মাস, তাবে মাসের নাই ফর্ম হচ্ছে কি তাবে নাই, তাবে নাই, তাবে নাই, তাবের সাথে কি আছে নাই। এখন যদি এটা পাস্টে নেগেটিভ করেন তাহলে এই যে নাইয়ের জায়গায় নাকাত্তা বসাই দিলেই হচ্ছে। তাহলে তাবে এই অংশটুকু ঠিক থাকলো, সাথে নাকাত্তা বসলো, তাবে নাকাত্তা, তাহলে পাস্টে নেগেটিভ হয়ে গেল। ঠিক আছে ভাই, ইনশাআল্লাহ। ডিকশনারি ফর্ম ছিল 18 লেসনে, নাই ফর্ম ছিল 17 লেসনে, আর তা ফর্ম ছিল 19 লেসনে। তাহলে এই তিনটা হচ্ছে প্লেন ফর্ম, এবং এই তিনটা কিভাবে আসে সেটা এখানে বুঝিয়ে দিলাম। কোনটা পাস্টের পজিটিভ হয়, কোনটা পাস্টের নেগেটিভ হয়, কোনটা প্রেজেন্ট পজিটিভ হয়, প্রেজেন্ট নেগেটিভ হয়, সেটাও এই ছকের মধ্যে সুন্দরভাবে উপস্থাপন করা আছে। আশা করি সবার অনেক ভালো বুঝে আসছে, উপকারে আসবে ইনশাআল্লাহ। চলেন আরেকটা উদাহরণ দেখি ভার্বের জন্য। তেই নেই খেই পোলাইট ফর্ম, তাবে মাস, তাবে মাসেন, তাবে মাস্তা, তাবে মাসেন দেস্তা, এই সবগুলো হচ্ছে পোলাইট, এই সবগুলো হচ্ছে পোলাইট, তেই নেই খেই ভদ্র। এখন এটাকে যখন প্লেন ফর্ম করব, চলিত ভাষায় নিয়ে আসবো, তখন এটার হবে ডিকশনারি ফর্ম, নাই ফর্ম, তা ফর্ম। ডিকশনারি ফর্ম কি তাবেরু, তাবে মাস থেকে তাবেরু, তাবে মাস খাই, তাবেরু খাই, তাবে মাসেন খাই না, তাবে নাই খাই না, তাবে মাছটা খেয়েছিলাম, তাবে তা খেয়েছিলাম। এখন যে বিষয়টা এখানে পূর্বে আমি বললাম যে নাইয়ের পরিবর্তে নাকাত্তা, তাহলে পাস্টে নেগেটিভ হয়ে যায়। এখানে প্রেজেন্টে দেখেন এই যে নাই আছে, এটা আমি মার্ক করে রাখছি, তাহলে এই নাইয়ের পরিবর্তে এখানে নাকাত্তা বসলো, তাহলে তাবে নাই, এটা হচ্ছে প্রেজেন্টের নেগেটিভ। এই নাইয়ের পরিবর্তে এখানে যখন আমি নাকাত্তা বসাইলাম মূল শব্দের সাথে, তখন এটা হয়ে গেল পাস্টে নেগেটিভ। কি অর্থ আসে, তাবে মাসেন দেস্তার যে অর্থ, তাবে নাকাত্তা অনাজি, সেম একই অর্থ। ঠিক আছে ভাইয়া, এই খুব সহজ একটা বিষয়। এটা ছিল ভার্বের ভার্বের প্লেন ফর্ম, ভার্বের প্লেন ফর্ম। তাহলে দেখেন পূর্বে আমরা কথা বলেছি কিভাবে, পূর্বে কথা বলেছি অতাশি ওয়া গোহানো তাবে মাস, আমি ভাত খাই, তাবে মাস, অতাশি ওয়া গোহানো তাবে মাস। এখন কথা বলবো কিভাবে, অতাশি ওয়া গোহানো তাবেরু, আমি ভাত খাই। পূর্বে কথা বলেছি অতাশি ওয়া গোহানো তাবে মাসেন, আমি ভাত খাই না। এখন কিভাবে কথা বলবো, অতাশি ওয়া গোহানো তাবে নাই, আমি ভাত খাই না। পূর্বে বলেছিলাম অতাশি ওয়া গোহানো তাবে মাস্তা, আমি খেয়েছিলাম। এখন বলবো অতাশি ওয়া গোহানো তাবেতা, আমি খেয়েছিলাম। পূর্বে বলেছিলাম অতাশি ওয়া গোহানো তাবে মাসেন দেস্তা, আমি খেয়েছিলাম না। এখন বলবো অতাশি ওয়া গোহানো তাবে না কাত্তা, আমি খেয়েছিলাম না। দেখেন প্লেন ফর্মে বাক্য এগুলো দিয়ে শেষ হয়ে যাবে, এরপরে আর দেশ বসবে না ভাইয়া। দেশ বসলে আর প্লেন থাকলো না, তখন পোলাইট হয়ে যাবে। এই বিষয়টা অবশ্যই মনে রাখবেন, মাথায় রাখবেন ইনশাআল্লাহ। উদাহরণ আছে, উদাহরণ দেখলে আরো সহজ হয়ে যাবে, পরে উদাহরণ আসবে ইনশাআল্লাহ। এখন চলেন নাউনের প্লেন ফর্ম দেখি। নাউনের পোলাইট ফর্ম যেটা, এটা আমরা লেসন 1 থেকে 4 এর মধ্যে পড়ে আসছি। সেটা হলো দেশ, জারিমাসেন, দেস্তা, জারিমাসেন দেস্তা। মিরাসান ওয়া গাকসেই দেশ, মিরাসান ছাত্র, গাকসেই জারিমাসেন ছাত্র না, গাকসেই দেস্তা ছাত্র ছিল, গাকসেই জারিমাসেন দেস্তা ছাত্র ছিল না। এখানে গাকসেই ছাত্র, এটা হলো নাউন। তাহলে এখানে আমে দেশ বৃষ্টি, আমে জারিমাসেন বৃষ্টি নাই, আমে দেস্তা বৃষ্টি ছিল, আমে জারিমাসেন দেস্তা বৃষ্টি ছিল না। এইখানে আমে হচ্ছে নাউন, আমের সাথে দেশ লাগাইলে এটা হচ্ছে প্রেজেন্ট হাবুদক, প্রেজেন্ট পজিটিভ। জারিমাসেন হলে প্রেজেন্ট নেগেটিভ, দেস্তা হলে পাস্ট পজিটিভ, জারিমাসেন দেস্তা হলে পাস্ট নেগেটিভ। এটা আপনারা 1 থেকে 4 লেসনে পড়ছেন। এখন এই নাউনের পোলাইট ফর্মকে প্লেন ফর্ম করি কিভাবে, দেখেন এখানে আমি একটু নোট লিখছি। দেশের পরিবর্তে দা বসবে, কি প্রেজেন্ট অ্যাফার্মেটিভ, এই যে প্রেজেন্ট অ্যাফার্মেটিভ, দেখেন দেশের পরিবর্তে দা বসছে সমস্ত নাউনের ক্ষেত্রে। আরিমাসেন, আরিমাসেনের পরিবর্তে নাই বসছে, এই যে আরিমাসেনের পরিবর্তে নাই বসছে, এটা কি প্রেজেন্ট নেগেটিভ। কিভাবে নাই আসলো সেটা আমরা পূর্বেই দেখে আসছি। এই যে আরিমাসেনের প্লেন ফর্ম হচ্ছে নাই, তাহলে যেহেতু এখানে
এইখানে আরিমাসেন দেওয়া আছে, তাহলে আরিমাসেনের পরিবর্তে সরাসরি এখানে নাই বসলেই হয়ে গেল। মূলত আরিমাস হচ্ছে স্ট্যান্ডার্ড ভার্ব, সূত্র। আরিমাস অনুযায়ী অন্যান্য বিষয়গুলো পরিবর্তন হয়। ঠিক আছে ভাইয়া? তারপর দেখেন যখন পাস্টের অ্যাফার্মেটিভ হাবুদক করব, তখন এই যে দেস্তার পরিবর্তে হয়ে যাবে দাত্তা। এই যে দেস্তার পরিবর্তে হয়ে যাবে দাত্তা, তাহলে এটা হয়ে গেল পাস্টের হাবুদক। আর যখন আমি পাস্টের নেগেটিভ করব, তখন প্রেজেন্টের যে নাবোধক আছে, দেখেন এই যে নাই, নাইয়ের ই এর পরিবর্তে কি বসলো এখানে? কাত্তা, অর্থাৎ নাই থেকে হয়ে গেল না কাত্তা। তাহলে এতটুকু থাকবে আমেজা, আমেজা। আর আরিমাসেন দেস্তা, আরিমাসেন থেকে কি নাই, দেখেন এখানে কি নাইয়ের পরিবর্তে নাকাত্তা বসাইছি, এটাকে আরো সহজ করি। এখানে বাকি আছে কি, এখানে আছে আমেজা। তাহলে আমেজা এখানে থাকলোই, নাইয়ের পরিবর্তে নাকাত্তা, তাহলে এটা হয়ে গেল পাস্টে নেগেটিভ। এখন দেখেন নাউন কিভাবে ফর্ম হয়। এই যে আমেদা, এটা ডিকশনারি ফর্মের মতো কাজ করবে। আমে জানাই, এটা নাই ফর্মের মতো কাজ করবে। আমে দাত্তা, এটা তা ফর্মের মতো কাজ করবে। যেটা আমরা 18 লেসন, 17 লেসন এবং 19 লেসনে যে ফর্মগুলো পড়ছি, এই ফর্মগুলো নেয় এখন এই নাউন গুলো কাজ করবে। তাহলে নাউনের ডিকশনারি ফর্ম হয়ে গেল কি, যখন আমি এটাকে দা বলবো তখন ডিকশনারি ফর্ম, যখন এটা জানাই বলবো তখন এটা নাই ফর্ম, যখন এটাকে আমি দাত্তা বলবো তখন এটা হয়ে যাবে তা ফর্ম। আর তা ফর্মের নেগেটিভ হবে জানা কাত্তা নাউনের সাথে। তাহলে আমেদা বৃষ্টি, আমে জানাই বৃষ্টি নাই, আমে দাত্তা বৃষ্টি ছিল, আমে জানা কাত্তা বৃষ্টি ছিল না। এগুলোরও যে অর্থ, এগুলোরও একই অর্থ। তাহলে আমরা এখন বাক্য কিভাবে বলবো ভাইয়া? আগে বলতাম ক্ষীণ আমেদেস্তা, গতকাল বৃষ্টি ছিল। ক্ষীণ আমেদেস্তা, গতকাল বৃষ্টি ছিল। এখন কি বলবো? ক্ষীণ আমেদাত্তা, গতকাল বৃষ্টি ছিল। এভাবে কথা বলতে হবে। ঠিক আছে ভাইয়া, ইনশাআল্লাহ। এই ছিল নাউনের প্লেন ফর্মের পরিবর্তন এবং নাউনের ডিকশনারি ফর্ম, নাই ফর্ম, তা ফর্ম। এবার চলেন অ্যাডজেক্টিভের প্লেন ফর্ম দেখি। অ্যাডজেক্টিভের প্লেন ফর্মের মধ্যে আমি আপনাদেরকে একটি কথা আগেই বলেছি, লেসন 8-এ আগে বলে আসছি, লেসন 12-এ বলে আসছি, তারপর লেসন 16-তে বলে আসছি। সেটা হলো কি, না অ্যাডজেক্টিভ এবং নাউন, না অ্যাডজেক্টিভ এবং নাউনের সমস্ত রুলস একই। তাহলে এখানে নাউন যেভাবে প্লেন ফর্মে পরিবর্তন হয়েছে, সেম অনাজি একইভাবে ভাইয়া না অ্যাডজেক্টিভেরও পরিবর্তন হবে ইনশাআল্লাহ। এখানে কোনো সমস্যা নাই। তাহলে এখানে দেশের পরিবর্তে কি বসবে? দা বসবে। যা আরিমাসেনের পরিবর্তে জানাই বসবে। দেস্তার পরিবর্তে দাত্তা বসবে। যা আরিমাসেন দেস্তার পরিবর্তে জানা কাত্তা বসবে। এইখানে যা যা পরিবর্তন হয়ে যা যা ছিল, দা বসছে, জানাই বসছে, দাত্তা বসছে, জানা কাত্তা বসছে, সেম এখানেও দা বসবে, জানাই বসবে, দাত্তা বসবে, জানা কাত্তা বসবে। তাহলে না অ্যাডজেক্টিভ না অ্যাডজেক্টিভের পোলাইট থেকে না অ্যাডজেক্টিভের প্লেন হয়ে যাবে। না অ্যাডজেক্টিভ এবং নাউন একই। ঠিক আছে ভাইয়া? তাহলে শিজুকা দেশ, শিজুকা দা, নীরব। শিজুকা যা আরিমাসেন, নীরব না। শিজুকা যা নাই, নীরব না। শিজুকা দেস্তা, নীরব ছিল। শিজুকা দাত্তা, নীরব ছিল। শিজুকা যা আরিমাসেন দেস্তা, নীরব ছিল না। শিজুকা জানাকাত্তা, নীরব ছিল না। এগুলো প্লেন ফর্ম। জাপানে মূলত এই ভাষাতেই কথা বলা হয়। আর আমরা যারা ফরেইনার, বিদেশি, তারা এই শব্দগুলো ইউজ করে থাকি, এই প্যাটার্ন গুলো ইউজ করে থাকি, ব্যবহার করে থাকি। ঠিক আছে ভাইয়া, ইনশাল্লাহ। তাহলে না অ্যাডজেক্টিভের জন্য এটা হচ্ছে ডিকশনারি ফর্মের ন্যায়, এটা হচ্ছে নাই ফর্মের ন্যায়, এটা হচ্ছে তা ফর্মের ন্যায়। আশা করি সবার খুব ভালোভাবে বুঝে আসছে। এই জিসো ফর্ম শিজুকাদা, এটা হচ্ছে প্রেজেন্টের হাবোদক। শিজুকা জারিমাসেন এর প্রেজেন্টের নাবোদক। শিজুকা দাত্তা, এটা হচ্ছে পাস্টের হাবোদক। শিজুকা জানাকাত্তা, এটা হচ্ছে পাস্টের নাবোদক। ঠিক আছে ভাইয়া, ইনশাআল্লাহ। একদমই সহজ। চলেন এবার ই অ্যাডজেক্টিভ দেখি। ই অ্যাডজেক্টিভ একদম সহজ, খুবই সহজ। ই অ্যাডজেক্টিভের এই একটা রুলস, প্রথম রুলস, যেটা জাপানিজ ভাষায় N5 এর সবচেয়ে সহজ রুলস। সেটা কি ভাইয়া? ই অ্যাডজেক্টিভে পোলাইট ফর্ম থেকে আমি যদি প্লেন ফর্মে পরিবর্তন করি, তাহলে পোলাইট ফর্মের দেশটা শুধু উঠিয়ে দিলেই প্লেন ফর্ম হয়ে যাবে। যেমন আতসুই দেশ, গরম, এই দেশটা উঠিয়ে দিলাম, এটা প্লেন ফর্ম হয়ে গেল। আতসুকুনাই দেশ, গরম না। 12 লেসনে পড়ে আসছি, আতসুই, আতসুকুনাই, আতসুকাত্তা, আতসুকুনাকাত্তা। এগুলোর সাথে সব দেশ লাগলে হয়ে যায় পোলাইট, আর দেশগুলো উঠিয়ে দিলে হয়ে যায় প্লেন। তাহলে এটা হয়ে গেল জিসো ফর্ম, প্রেজেন্ট অ্যাফার্মেটিভ, প্রেজেন্টের হাবোদক। আতসুকুনাই, গরম না, এটা হলো নাই ফর্মের নাই কাজ করবে, প্রেজেন্টের নেগেটিভ। আতসুকাত্তা, এটা হয়ে গেল তা ফর্মের নাই কাজ করবে, এটা হলো পাস্টের পজিটিভ। আতসুকুনাকাত্তা, এটা হলো পাস্টের নেগেটিভ। ঠিক আছে ভাই, ইনশাআল্লাহ। তাহলে আমরা প্লেন ফর্ম দেখলাম কিসের? ভার্ব, নাউন, না অ্যাডজেক্টিভ এবং ই অ্যাডজেক্টিভকে কিভাবে পোলাইট ফর্ম থেকে প্লেন ফর্ম করতে হয় সেগুলো দেখলাম।
এখন আমরা কি দেখবো ভাইয়া, সেই অনুযায়ী কিছু উদাহরণ দেখবো। দেখেন এই যে ভার্বের কিছু উদাহরণ। ভার্বের এখানে পোলাইট ফর্ম কি, ও চা ও নমিমাস কা, ও চা পান করবে কি, সে বলতে হাই নমিমাস, হ্যাঁ পান করব। এখন দেখেন এই নমিমাস আমি বলছি, দেখেন এটাকে আপনি এই যে একটা ভার্ব দেওয়া আছে, এখন এটাকে প্লেন ফর্মে কোন ফর্মে নিয়ে আসবেন, ডিকশনারি ফর্মে না নাই ফর্মে না তা ফর্মে, কিভাবে বুঝবেন? যখন এটা মাস থাকবে, মাস তখন হবে ডিকশনারি ফর্ম, যখন হবে মাসেন তখন হবে নাই ফর্ম, যখন থাকবে মাস্তা তখন হবে তা ফর্ম। আশা করি সবার খুব ভালোভাবে বুঝে আসছে। তাহলে এখানে যেহেতু মাস আছে, তাহলে এটাকে করতে হবে এখানে ডিকশনারি ফর্ম। এই যে নমি মাসের ডিকশনারি ফর্ম হচ্ছে নমু। আর এটাকে যখন আমি ফুৎসুখি করলাম, প্লেন ফর্ম করলাম, তখন এটা কিভাবে পড়বো, ও চা ও নমু, এই শেষের যে বর্ণটা আছে এই বর্ণটাকে একালিপ পরিমাণ টানতে হবে, একটু টানতে হবে, তাহলে এটা প্রশ্ন হয়ে যাবে। প্রশ্ন, এখানে প্লেন ফর্মে আর কা বসবে না, এরকম প্রশ্নবোধক চিহ্ন বসবে। ভাইয়া এই কথাগুলো খুব ভালোভাবে বুঝেন। এখানে প্রশ্নবোধক চিহ্ন দেওয়ার কারণে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে গেছে, প্রশ্নবোধক বাক্য হয়ে গেছে। আর এখানে প্রশ্নবোধক চিহ্ন না থাকার কারণে একই শব্দ, এটা অ্যাফার্মেটিভ বা হাবোধক বাক্য হয়ে গেছে। আর কিভাবে পড়তে হবে পড়ার সিস্টেম গুলো একটু দেখিয়ে দেই। ও চা ও নমু, ও চা পান করবে কি, এখানে ও চা ও নমিমাস কা, ও চা পান করবে কি, ছিল হাই নমিমাস, হ্যাঁ পান করব। এখানে হলো নমু, হ্যাঁ পান করব, নমু, হ্যাঁ পান করব। এই যে বিশ্লেষণ ভোকাবুলারিতে ছিল হাই, এটার পোলাইট, এটার প্লেন হচ্ছে ঠিক আছে ভাইয়া। আরো কিছু উদাহরণ দেখি, না অ্যাডজেক্টিভ এবং নাউনের উদাহরণ। যেহেতু না অ্যাডজেক্টিভ এবং নাউন একই, সেহেতু এখানে আমি একটা না অ্যাডজেক্টিভ দিয়ে উদাহরণ দিচ্ছি, না অ্যাডজেক্টিভে যায় নাউন বসাইলেই হয়ে যাবে। পোলাইট ফর্মে একটা বাক্য দেখেন, ইমা হিমাদেস্কা, এখন ফ্রি আছো কি, এখানে বসতো না, এখানে বসবে ইয়ে, ইয়ে, এটা তো প্লেন না। ইমা হিমাদেস্কা, এখন ফ্রি আছো কি, ইয়ে হিমাজা আরিমাসেন, এখন ফ্রি নাই। এখন যখন এটাকে আমি প্লেন ফর্মে বসবো, তখন দেখেন কি আসে, ইমা হিমা, এই শেষের বর্ণটাকে একালিপ পরিমাণ টানতে হবে, একটু টানতে হবে এবং প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। ইমা হিমা, এখন ফ্রি আছো কি, যদি আপনি ফ্রি থাকেন তাহলে কি বলবেন, হিমা, হ্যাঁ ফ্রি আছি। আর যদি ফ্রি না থাকেন তাহলে নাবোধক বাক্যে কি হবে দেখেন, না, হিমা জানাই, ফ্রি নাই, হিমা জানাই। তাহলে জারিমাসেনের প্লেন হচ্ছে জানাই, জারিমাসেনের প্লেন হচ্ছে জানাই। ঠিক আছে ভাইয়া, ইনশাআল্লাহ অবশ্যই আপনাদের না অ্যাডজেক্টিভের পোলাইট ফর্মের বাক্যগুলো এবং প্লেন ফর্মের বাক্যগুলোর মধ্যে পার্থক্য বুঝে আসছে। এবার চলেন ই অ্যাডজেক্টিভের দুইটা উদাহরণ দেখে ইনশাআল্লাহ। ই অ্যাডজেক্টিভে দেখেন পোলাইট ফর্মের এখানে দুইটা উদাহরণ, সেটা হচ্ছে কোনো মিকা ওয়া, এই অরেঞ্জ ঐশী দেশকা, সুস্বাদু কি, এটা মিস্টেক হয়ে গেছে ভাই, এটা পোলাইট না, এটা প্লেন। হ্যাঁ, এখানে ইয়ে, ইয়ে, ঠিক আছে। কোনো মিকাওয়া ঐশী দেশকা, এই অরেঞ্জটি কি সুস্বাদু, ইয়ে না, ঐশী কোনাই দেশ, সুস্বাদু না। এখন যদি এটাকে আমি প্লেন ফর্মে নিয়ে আসি তাহলে কি হবে, কোনো মিকানোয়া ঐশী, এই দেখেন এই যে দেশ উঠাই দিলাম, দেশ উঠাই দিলাম, এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলাম, তাহলে কি হলো, কোনো মিকাওয়া ঐশী, এই অরেঞ্জ কি সুস্বাদু, এই যে শেষের অক্ষরটাকে একালি পরিমাণ টানলাম। তখন যখন এটাকে আমি এই যে এই কথাটা ইয়ে ঐশী কোনাই, এটা হলো পোলাইট, এটাকে যখন আমি প্লেন করব তখন কি হবে, এরকম ইয়ে, এটাকে ঠিক আছে, এইভাবে বলতে হবে, ঐশী কোনাই, সুস্বাদু না। আশা করি সবার খুব ভালোভাবে বুঝে আসছে ইনশাআল্লাহ। এখন চলেন এই অনুযায়ী প্রশ্ন কিভাবে হতে পারে একটু প্রশ্ন দেখি বিশ্লেষণের জন্য। ঈশ্বনী হিরুগুহান ও, ঈশ্বনী হিরুগুহান ও খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ভাইয়া। এখন দেখেন এখানে আমরা 6 লেসনের উদাহরণ অনুযায়ী এখানে আমি বসাই দিতে পারি কি, ঈশ্বনী হিরুগুহান ও তাবে মাসেনকা, একসাথে দুপুরে লাঞ্চ করবেন কিনা, এটা বসালে এখানে আনসার হবে কি, আনসার হবে না, ভুল হবে। কারণ কি, কারণ এখানে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে, যখন কা থাকবে তখন এখানে ফুল স্টপ দেওয়া থাকবে, এখানে ফুল স্টপ দেওয়া থাকবে, কুতেন কুতেন, প্রশ্নবোধক চিহ্ন থাকবে না। যেহেতু প্রশ্নবোধক চিহ্ন আছে, তাহলে তাবে মাসেনকার প্লেন ফর্ম তাবে নাই, এটা বসবে। উচ্চারণ হবে কিভাবে, ঈশ্বনী হিরুগুহান ও তাবে নাই, এই শেষের বর্ণটাকে একটু টানতে হবে। একসাথে দুপুরে খাবার খাবেন নাকি, অফার করা, সে বলতেছে এ তাবে মাসো, হ্যাঁ চলো খাই। তারপর আবার দেখেন, এখন দেখেন এই বাক্যটাই, এই বাক্যটাকে এখানে প্রশ্ন করা হয়েছে, এখানে প্রশ্ন করা হয়েছে। আর
এখানে এই বাক্যটা এই দেখেন এই যে কুতেন দিয়ে দিছি, প্রশ্ন করা হয়নি। তাহলে এখানে কি বসবে? ঈশ্বনী হিরু গোহান ও তাবে মাসেঙ্কা। এখানে এটা হবে রাইট আনসার। কারণ কি এখানে প্রশ্নবোধক চিহ্ন ছিল, তাবে নাই বসছে, আর এখানে প্রশ্নবোধক চিহ্ন না, এই যে মারুতেন কুতেন থাকার কারণে তাবে মাসেঙ্কা বসছে, কা দিয়ে প্রশ্ন হয়েছে। ঈশ্বনী হিরু গোহান ও তাবে নাই, এটা যদি আমি এখানে প্রশ্নবোধক চিহ্ন থাকতো তাহলে বলতাম। প্রশ্নবোধক চিহ্ন নাই, কুতেন আছে, তাহলে বলতে হবে ঈশ্বনী হিরু গোহান ও তাবে মাসেঙ্কা। একসাথে দুপুরে খাবার খাবেন নাকি? এ তাবে মাসা, চলো খাই। তাহলে অবশ্যই এখানে পার্থক্য বুঝছেন যে এখানে কেন তাবে নাই বসবে এবং এখানে কেন তাবে মাসেন কা আনসার হবে। গুরুত্বপূর্ণ বিষয়, পরীক্ষায় এগুলো ভুল হয়। ঠিক আছে ইনশাআল্লাহ। তো ভাইয়া একটু কথা বলে নেই, এখানে একটা গুরুত্বপূর্ণ রুলস বাকি আছে, এটার পূর্বে এখানে একটু কথা বলে নেই। সেটা হচ্ছে মে মাস, এটা এপ্রিল চলে, মে মাস শেষ হবে। মে মাস শেষ হওয়ার পরে জুনের 1 তারিখের দিকে ইনশাআল্লাহ আমার বই আসবে ইনশাআল্লাহ। N5 এক্সপার্ট আমার বইয়ের নাম। এই বইয়ের দ্বারা যারা নাট জিএলপিটি পাস করতে চান তারা উপকৃত হবেন ইনশাআল্লাহ। যাদের N5 এর হিরাগানা কাতাগানা এবং ভোকাবুলারি গুলো মোটামুটি জানা আছে, তারা যদি আমার এই বইটা ফলো করেন এবং আমার ভিডিও ক্লাসগুলো করেন, এখানে কিউআর কোড দেওয়া আছে, কিউআর কোড স্ক্যান করলেই আমার প্রত্যেকটা লেসন অনুযায়ী, প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী, প্রত্যেকটা আলোচনা অনুযায়ী আপনারা ভিডিও ক্লাস পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর ভিডিও ক্লাস অনুযায়ী বইয়ের সাথে মিলিয়ে যখন পড়াশোনা করবেন, পাস করা খুবই সহজ হবে ইনশাআল্লাহ। আর আমার এই বইয়ের মধ্যে যা যা থাকবে ইনশাআল্লাহ এখানে দেখানো আছে। সেটা হচ্ছে N5 লেসন 1 থেকে 25 সমস্ত গ্রামার আলোচনা করব, যেভাবে লেসন আলোচনা করতেছি সেভাবেই লিসেনিং মানদাই 3-4 এর বিষয়গুলো আলোচনায় নিয়ে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং প্রশ্ন ব্যাংক থাকবে, প্রশ্ন ব্যাংকের সমাধান থাকবে, যে কারণে আমার চ্যানেল এখন বিখ্যাত এবং আপনাদের কাছে খুবই জনপ্রিয়। সেই প্রশ্নগুলো সমাধান রেগুলারই থাকবে, রেগুলার করব ইনশাআল্লাহ। সমস্ত রিয়ারেন্স গুলো নিয়ে আসার চেষ্টা করব N5 এর সমস্ত সিনোনিমস গুলো এই বই নিয়ে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। সকল পার্টিকুলার আলাদা আলাদা আলোচনা থাকবে। জিএলপিটি এবং নাট টেস্ট পাস করার বিভিন্ন কৌশল আলোচনা করব। N5 এর সমস্ত ফর্মগুলোর আলোচনা থাকবে ইনশাআল্লাহ। সমস্ত ফর্মগুলো আলোচনা ইতিমধ্যে করেই ফেলছি, যেগুলো বইয়ে থাকবে ইনশাআল্লাহ। আশা করি সবাই অবশ্যই উপকৃত হবেন। আশা করতেছি জুনের 1 তারিখে প্রকাশ করতে পারবো ইনশাআল্লাহ। অবশ্যই যারা বইটি চান তারা আমাকে হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারবেন। হোয়াটসঅ্যাপে আপনারা আমাকে জানিয়ে রাখবেন, ঠিকানা দিয়ে রাখবেন। ঢাকার মধ্যে কুরিয়ার সার্ভিসে দিতে পারবো, ঢাকার বাইরেও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। আর যারা হ্যান্ড টু হ্যান্ড নিতে চান তারাও নিতে পারবেন, কোনো সমস্যা নাই। আমি সবাইকে জানিয়ে দেবো ইনশাআল্লাহ যে কিভাবে কোথায় পাওয়া যাবে। এখন চলেন বিশ্লেষণের খুবই গুরুত্বপূর্ণ একটা রুলস, যেটা থেকে পরীক্ষায় প্রশ্ন থাকে কিন্তু অনেকেই বুঝে না। সেটা হচ্ছে এই যে গা পার্টিকেল, গা কিন্তু 8 লেসনে পড়ে আসি, 8 বা 9 লেসনে ওইদিকে পড়ে আসি। হ্যাঁ, এখানে আমি 8 লেসন লিখছি, মূলত 8 লেসনে আছে কিনা 8 থেকে 10 লেসনের মধ্যে আছে উদাহরণটা। ঠিক আছে, সেটা কি? বাংলাদেশ তাবে মনোয়া খারাই দেশ গা ঐশী দেশ। গা কিন্তু অর্থ প্রকাশ করবে, এর সামনে যেটা থাকবে তার একটা বিপরীতমুখী কথা এদিকে থাকবে। যেমন বাংলাদেশের খাবার ঝাল কিন্তু সুস্বাদু। ঝাল এটা আপনার খারাপ দিক, কিন্তু সুস্বাদু এটা হচ্ছে ভালো দিক। ঠিক আছে ভাইয়া? তো এই গা হচ্ছে পোলাইট, এর একটা প্লেইন আছে, ইনফর্মাল আছে, সেটা হলো কেদো। কেদো মানে হচ্ছে কিন্তু। এখন গা পোলাইট, তাহলে এর বাক্যটা অবশ্যই পোলাইট হইতে হবে। খারাই দেশ, খারাই হচ্ছে ই অ্যাডজেক্টিভ, আর ই অ্যাডজেক্টিভকে পোলাইট করার জন্য দেশ থাকে। ঠিক আছে ভাইয়া? তো গায়ের পূর্বে এখানে বাক্যটা পোলাইট হবে, খারাই দেশ গা ঐশী দেশ। কিন্তু যখন এখানে কেদো বসবে, কেদো, তখন আর এটা পোলাইট থাকবে না, সামনের বাক্যটা কেদো, সামনের বাক্যটা প্লেন হয়ে যাবে। ঠিক আছে ভাইয়া? যেমন বাংলাদেশে তাবে মনে খারাই কেদো, বাংলাদেশের খাবার ঝাল কিন্তু ঐশী সুস্বাদু। ঠিক আছে ভাইয়া? এই অনুযায়ী দেখেন একটা প্রশ্ন এখানে দেখাইছি, প্রশ্নটা আপনাদেরকে বললে বুঝতে সহজ হবে আপনাদের। রিওকো ওয়াদো দেস্কা, ভ্রমণ কেমন হবে? তাহলে দেখেন তাই হেন, তাই হেন, এখানে আমি আরেকটু কঠিন করছি এটাকে। তাই হেন না অ্যাডজেক্টিভ, ঠিক আছে? তাই হেন দেশ, এটাকে যদি প্লেন ফর্ম করি তাই হেন দা হয়। যেহেতু কেদোর পূর্বে প্লেন ফর্ম বসতে হবে, প্লেন ফর্ম বসাইতে হবে, তাহলে এখানে শুধু কেদো বসবে না, তাই হেনের সাথে দা আছে, তাহলে দা সহ কেদো যেটা সেটাই বসবে। তাহলে কি হলো? দা কেদো, এটাই হবে রাইট আনসার। তাই হেন দা কেদো, কঠিন কিন্তু তানোশি, এনজয়েবল। ঠিক আছে ভাইয়া? গা বসবে না কেন?
গা যদি বসতো তাহলে এটা পোলাইট হইতো, তাই হেনদেস, তখন গা বসতো, তাই হেনদেস গা তানসি দেশ। স্বস্তি, স্বস্তে তো বুঝবে না, স্বস্তি হচ্ছে এবং অর্থে। এখানে গা নিয়ে মূলত আলোচনা। গা অর্থ হচ্ছে কিন্তু, কেদো অর্থ হচ্ছে কিন্তু। তাহলে কেদো কখন বুঝবে? কেদো বুঝবে যখন এর সামনের বাক্যটা প্লেন হবে। গা কখন বুঝবে? যখন এর সামনের বাক্যটা পোলাইট হবে। আশা করি সবার খুব ভালোভাবে বুঝে আসছে, সবাই খুব ভালোভাবে বুঝেছেন। আমার জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া। সবাইকে মহব্বত করি। মিনাসান মিতে করে আরিগাতো গোজাইমাস, কোকুরো কারা আরিগাতো গোজাইমাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।